হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে আসছি, দেখতে থাকো তোমরা। আমি এখন পুজো দিয়ে নেব। আজকে অমাবস্যা আছে, তোমরা হয়তো জানো সবাই। এখানে নীল ফুলটা হয়েছে, কটা হয়েছে? দুটোই হয়েছে। এই ফুলগুলো বেশ সুন্দর লাগে, দেখো 9টা-12টা টাইম ফুল বলে যেটাকে। বিভিন্ন রকম কালার, বেশ ভালো লাগে। এত তুলসী চারা উঠছে না, প্রচুর তুলসী চারা উঠছে। এই দেখো এখানে আরেকটা কালার হয়েছে, সুন্দর লাগে এগুলো। পিঙ্ক কালারের জবাটা ভালো হয়েছে অনেকগুলো, কিন্তু লাল জবা একটাও ফোটেনি। কিছু করার নেই। দেখি ওইদিকে ফুল আছে নাকি। সেখানে কি অবস্থা দেখো। আজকে আর সারাদিন কথা বলা যাবে না কারোর সাথে ফোনে। এখানে নয়নতারা হয়েছে, বেশ ভালো দেখছি। এই নয়নতারাগুলো বেশ বড় বড় হয়, দেখো কেনা নয়নতারাগুলো। সেনকে কিনে এনেছিলাম, দেখেছো না? এই নীলকণ্ঠটা আর এটা নীলকণ্ঠও বেশ 2-3টে করে দেয়, এখন তো দিচ্ছে, বেশ করিয়াচ্ছে। এটা আরেক রকম কালার কিনে নিয়ে আসলে বেশ ভালো লাগে। আর গাঁদা গাছগুলো মা সেই ইয়ে করে করে পুঁতে দিয়েছিল, বেশ হচ্ছে দেখছি, করিও এসছে দেখছি। এগুলো যদি 2-4টে পাওয়া যায় বেশ ভালো লাগে, পুজো দেওয়া হয়ে যায় আর কি। অমাবস্যা লাগছে তোমার 11টা 10-এ। তো আমি স্নান পুজো সেরে সকাল সকাল পুজো দিয়ে আসি, বাড়ি মাদানে গিয়ে পুজো দিয়ে আসি। তো আজকে তো লাগছেই এত দেরিতে, আজকে আর কখন আর পুজো দিতে যাব। আর কালকে তো তোমাদের জয়মঙ্গলবার, তো কালকে তো মানে কি বলবো, কালকে হবে না, ঘরে পুজো আছে, বাইরে আর যাব না, ঘরের পুজোই সারতে হবে, এখানেই পুজো দিয়ে দেবো। তো আজকে ওকে বলেছি যে তুমি তো অফিস থেকে চলে আসো, দিয়ে রাত্রেবেলায় একটু ফলারি অমাবস্যা তো একটুখানি ভাবছি ওই ফল দিয়ে পুজো দিয়ে আসবো। কারণ আমি সারাদিন উপোস করে থাকতে পারি না, সকাল সকাল পুজো দিয়ে এসে যাই হোক কিছু খেয়ে নিই। সারাদিন তো আর ভাত খাওয়া চলে না, এমনি খাবার টাবার যাই হোক কিছু খাই, ডালিয়ার খিচুড়ি এইসব খাই আর কি। তো আজকে 11টা 10-এ লাগছে, আজকে ইয়ে করবো, মাকে বলেছি ভাত রেখে দিয়েছি, আর ছোটো মাছ আছে আজকে রান্না করবে, মাছ ঝিঙে দিয়ে। তো মাকে বললাম তুমি করে ফেলো, আমার গিয়ে পুজো দিতে দেরি হবে, রান্না করতে গিয়ে খেয়ে নেব। 11টা 10-এ লাগছে তার আগে, কারণ কালকেও আবার উপোস, কালকে ভাত খাওয়া হবে না। ওই জন্য ভাবলাম আজকে তাহলে খেয়ে নিই আজকে ভাত একটুখানি, তারপরে দুপুরবেলা দেখা যাবে, যা হবে, যা খাবো। গোলা রুটি করে নেবো, ঝাল ঝাল করে একটু গোলা রুটি করে নেবো, খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো যাই। আজকে বিকেলে যদি বাড়ি মাদানে যাই তাহলে তোমাদেরও নিয়ে যাবো। বাড়ি মাদানের আগেও দেখিয়েছি অবশ্য তোমাদের, পুরনো যারা ভিউয়ার্স আমার দেখে থাকবে অনেকেই। যাক চলো, পুজো হয়ে গেল আমার, পুজো করে চলে আসলাম, একটু চা নিয়ে বসেছি, চা বিস্কুট খাই, কারণ টাইম আছে এখন অনেক। এত আগে ভাত খেয়ে তো লাভ নেই, দেরি আছে। মায়ের মাছ রান্না হয়ে গেছে ওখানে, মাছ দিয়ে ভাত খাবো। আর রাতের যে কি খাবার করব সেটাই এখন চিন্তা, বুঝতে পারছি না রাত্রেবেলায় কী। এমনিতে নিরামিষ কিছু ভাজাভুজি হোক, তরকারি হয়, পটল আছে, কিন্তু আবার কালকেও নিরামিষ, ওটাই চিন্তা করে যাচ্ছি যে রাত্রে কী করা যায়। কারণ আমি তো আজকে আমিষের রাত্রেবেলায় কিছু খাবো না, তো একবারই হবে যেটা হবে। দেখা যাক, চাটা খেয়ে নিই, চিন্তা ভাবনা করি কী করি না করি। ভাত খাওয়া হয়ে গেল আমার, মোরলা মাছ দিয়ে দেখাইনি ভাত খাওয়া। যাই হোক, অমাবস্যা তো লেগেই গেছে, মানে আধ ঘন্টা হয়ে গেল লেগে গেছে, ঠিকই আছে বেড়ে। আর রান্নার ঝামেলা নেই। বিকেলে কি করব বললাম না, তো মা বলছে পটল আছে, পটল আলু ভাজা করে রাখ, তাই করলাম। আর কী করবো, আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না যে কী করব। সবজি বলতে খালি আছে ঝিঙে আর কয়েকটা ঢেঁড়স, সেই আজকে যাবো বিকেলে টুকটাক সবজি নিয়ে আসবো, তাহলে তাই ভালো, ওইটাই করে নিই। ওইটা কাটলাম, ভাত টাত খেয়ে কেটে রেডি করে রাখলাম। এখন আর কিছু করবো না, রাত্রে করবো, বিকেলের দিকে ভাজবো ওটা। এখন একটু রেস্ট নিই, ঘুম পাচ্ছে ভীষণ আজকে। রাত্রে না ভালো করে ঘুম না হলে আমার ঘুম পায়। তা চান করেছি, ভাত খেয়েছি, অটোমেটিকলি ব্যাস একটু চিরিয়ে নিই চোখটা, দিয়ে তারপর আমি উঠে আবার কাজ করবো। চলো, চলে আসলাম, ঘুম তো হলোই না, কিছুক্ষণ ফোন টোন করলাম, এই করলাম, এইসব করে লকাইও চলে আসলো। এবার আমি রোদটা করে নিই। একটু ভিজিয়েই রেখেছিলাম চিনিটা, ময়দা সুজি, একটু ময়দা নিয়েছি, আটা বেশি নিয়েছি, ময়দা না নেওয়ার মতনই, না দিলেও হতো। আর মৌরিটা দিতে ভুলে গেছি, মৌরিটার দেবো না এখন, না ভিজলে হয় না। আরে যেটা পোকা লেগে গেছে সেটা কেটে দিলাম। হ্যাঁ, এরপরে শ্যাম্পু জল দেবো, দেখছি আরও কোনোটাতে আছে নাকি। এত সুন্দর গাছটা হয়েছে,
এই মিঠু ঘর বসতে আসার আগেই যদি এই ডালটাতে হয়েছিল পুরো, এই ডালটাতে এটা কেটে দিলাম, একটা একটা করে সব কেটে দিলাম পুরো। কালকে এখানেই পূজার করে দিয়ে দেবো। সকালবেলা উঠেই করতে হবে মিঠু আসার আগে, তুমি চলে গেলে তারপরেই করবো। জল দিয়ে ধুয়ে দেবো পাতা টাতাগুলো। কীভাবে পোকা খেয়েছে দেখো এখানে, প্রত্যেকটা পাতাতেই পোকা, যেগুলো পাতাতে পোকা ছিল সব কেটে দিয়েছে। গাছটা ঝাঁকড়ানোও হয়ে গেছে। এটা সুন্দরভাবে উঠছে, লম্বা হয়ে গেলে আবার কেটে দেবো। এবার আমি গোলা রুটিটা করে নিই, অনেকক্ষণ টাইম চলে এসি এখানে রোড করতে। দেখো ওই তারপরে গিয়ে কাজটাকে কাটলাম একটু, গরম গরম করবো। আর ওই বললো জানলার ধারে ওখানে বসেছিল, বলছে যে দেখো দেখেছো ওদিকে বাবা যাবে হসপিটাল। সত্যি আমি খেয়াল করিনি, ওদিকটা আসলে যাই না খুব একটা। সবগুলো ভাজবো না এখন, দেখো কি কাণ্ড করে ফেলেছি। তোমাদের দেখালাম না, বসিয়ে আমার মা যাচ্ছে হসপিটাল বাবাকে নিয়ে, ওদিকে গেছি। ও ডাকছে, রিক্সাদারি করিয়েছে, অটো রিক্সা, চলে গেছি। আমার মনেই নেই এখানে বাড়ানো ছিল, খেয়াল নেই, ব্যাস চলে গেছে পুরো। কিন্তু কর্মরা হয়েছে তো, সাইড থেকে কুড়ে কুড়ে খাচ্ছি, ভালোই লাগছে বেশ। একটা হয়ে গেছে এখানে, তরমুজটাও বের করলাম, খেয়ে নেবো। ও আসুক, ওকে খেতে দিই। হয়ে গেল আমার খাবার, দেখো নিয়ে নিয়েছি আমার খাবার। এখানে ফুলের আচার নিয়েছি, ওকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক ওখানে, আমিও খেয়ে নেবো চেয়ারে বসেই। হয়ে গেল, ছাদে আসলাম পাম্প চালিয়ে, কারণ বাবাই দুপুরবেলায় খেয়ে দিয়ে পাম্প চালায়, কিন্তু বাবা ভুলে গেছে, তো হসপিটাল গেল তাড়াহুড়ো করে। ওকে বললাম আমি যাচ্ছি, তারপরে হাঁপিয়ে গেলাম। না ঠাকুর ঘরের লাইট জ্বলছে, আমি কি নিভাইনি নাকি? যাব বাবা, ভুলে গেছি নাকি। গেটটা বন্ধ হয়ে গেছে। এ বাবা, এটাও খুলে গেছে হাওয়াতে। দেখো এখনো ঢালাই হয়নি এদের, হচ্ছে ঢালাই। এত বড় ছাদ, ফ্ল্যাটের ছাদ, হবেই দেরি। এগুলো উঠাই এবারে, ও আসবে এসে টাঙিয়ে দেবে। রেডি হয়ে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। ভেবেছিলাম তো বিকেলে যাব, মানে তাড়াতাড়ি যাব, একটু যাওয়া হলো না। ওর আবার ফোন আসলো, দেরি হয়ে গেলো। এবারে ফল কিনবো বাজার থেকে, তারপরে যাব। আজকে একটা সাদা ড্রেস পরেছি, দেখো। চলো বাড়ি মেদানিকে দেখাচ্ছি। পুজো হয়ে গেল, মানে আমাদের পুজো হয়ে গেল, রাতের পুজো হবে পরে। আমার না একটা জিনিসের জন্য খুব খারাপ লাগছিল, জানো তো, যে আমি আজকে মাছটা কেন সকালে খেলাম কি জানি না কেন খটকা লাগলো মনের মধ্যে। দেখতে পেলে আমার সঙ্গে সঙ্গে অমাবস্যার পুজো, যা ভিড় হয়েছিল আজকে, প্রচুর ভিড় হয়েছে। মানে ভালোভাবে ছবি তুলতে পারছিলাম না, ফটো যে তুলবো ঠিক করে, এত ভিড় পেছন থেকে। ভালোই লাগলো, গেলাম, অনেকক্ষণ সময় পার করলাম পুজো দিয়ে। ভিড় মানে আরতি টারতি হলো, তারপরে পুজো হলো। এবারে 9:30 থেকে 9:30 না 10টা বললো অমাবস্যার পুজোটা যেটা, সেটা করবে। এমনি রোজকার পুজো যেটা হয় সেটার সঙ্গেই আর কি, সবার যার যার পুজো দিয়ে দিল আর কি। ঠিক আছে, চলো কেমন লাগলো জানিও পুজো, আমাদের বাড়ি মতনের কালী ঠাকুর। ভালো লাগলে একটা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। রোজই বলছি, তোমরা সাবস্ক্রাইব করছো না আর লাইকও করছো না,
খালি ভিডিওটা হয়তো দেখে চলে যাচ্ছ। যাক, ঠিক আছে, ভালো লাগলে করো অতি অবশ্যই। আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি। আসছি আমি নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।